হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। কিছুদিন যাবৎ শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, মোটামুটি মরতে মরতে বেঁচে গেছি। তো যাই হোক, আজকে হঠাৎ করে জানতে পেরেছিলাম আমার মা আর বাবার অ্যানিভার্সারি। এইসব দিন আমার মা আর বাবা আগে থেকে কিছুই বলে না, কিন্তু তবু আমি আমার তরফ থেকে একটা ছোট্ট প্রচেষ্টা করে প্রথমবার তাদের জন্য একটুখানি অ্যানিভার্সারি সেলিব্রেশনের চেষ্টা করছিলাম। তো বড় কিছু সেলিব্রেশন নয়, একটা ছোট্ট কেক এনেছিলাম, কারণ আমার মা বাবা সেভাবে কেক কাট করা বা কেক খেতে কোনোটাই পছন্দ করে না। বাড়িতে বাচ্চারা আর আমাদের খুশির জন্যই কেকটা এনেছিলাম। আর তাছাড়া এনেছিলাম মা আর বাবার পছন্দের কিছু ছোট্ট ছোট্ট খাবার দাবার, আর কিছু না। সকালবেলা বাবা তো নিজেই ভুলে গেছিলো আজকে যে তাদের অ্যানিভার্সারি, তাই সেরকম কিছু আলাদা করে আয়োজনও করেনি। মা হঠাৎ করে মনে করাতে বাবার বললেও যে আগে বলবে তো, তাহলে তো আমি কিছু আয়োজন করতাম। তো যাই হোক, এইসব দিনগুলো আমাদের মতো নয় হয়তো, তাদের নিজেদের মধ্যে অনেক সুন্দর বন্ডিং আর অ্যাডজাস্টমেন্ট আছে। তো আমার মা খেতে ভালোবাসে ফিশ ফ্রাই, সেই জন্য একটা ফিশ ফ্রাই এনেছিলাম, আর তার সাথে স্যালাডের জায়গায় দেখো দুটো সসের প্যাকেট ধরিয়ে দিয়েছে। তো যাই হোক, আপাতত তাতেই খুশি হতে হবে, কারণ আমি দোকান থেকে তো বাড়ি চলে এসেছি। আর এনেছিলাম দুটো ভেজ কাটলেট। ভেজ কাটলেট দুটো আমার বাবার জন্য। আমার বাবা খুব একটা বেশি বাইরের মাটন বা চিকেন খেতে পছন্দ করে না, তাই ভেজ। আর আমার মাও ভেজ খেতেই পছন্দ করে। আর এনেছিলাম একটা চিকেন ললিপপ, যেটা আমার ছেলে মেয়েদের জন্য এনেছিলাম, কিন্তু এই থালায় রাখলে আমার মা আর সেই ফিশ ফ্রাইটাও খাবে না, সেই জন্য এটা আর এর মধ্যে অ্যাড করিনি। এছাড়া আরও কিছু আয়োজন ছিল, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিমটা বাবা খাইয়েছিল। এছাড়াও মিষ্টি আনা হয়েছিল অনেক রকমের, আর কোল্ড ড্রিঙ্কসটা এর সাথেই আমি অ্যাড করে দিয়েছিলাম পরে। তো লাইফে ফার্স্ট টাইম বাবা মায়ের জন্য এরকম কিছু একটা ছোট্ট করে হলেও আয়োজন করছি। এর আগে আমার বাবার জন্মদিন আমি বহুবার আলাদা করে আয়োজন করেছি, হয়তো মা ভুলে গেছে বা বাবা নিজেও ভুলে গেছে, কিন্তু এভাবে অ্যানিভার্সারি আমি কখনোই আয়োজন করিনি ওদের। তো দেখো বাবার রিয়াকশানটা কীরকম ছিল। মা আর বাবা কেউই বসবে না একসাথে, আর আমার ছেলে আর মেয়ের বক্তব্য, তোমরা একসাথে বসো, এই কেকটাকে কাটো। তো তাদেরকে নিয়েই আর কি অ্যাকচুয়ালি হচ্ছিল পুরো ব্যাপারটা। তো ওরা খুবই জোরাজুরি করছিল যে এই কেকটা কাটতে হবে। লাস্টে শেষ পর্যন্ত আর থাকতে না পেরে আমার ছেলেই বসে গেছিলো এই কেকটা কাটতে। শেষমেশ ওদের চাপে পড়ে আমার বাবা এই কেকটাকে একটুখানি ছোট করে কেটে আমার ছেলেকে খাইয়ে দিয়েছিল। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট প্রচেষ্টা। তোমরা দেখে বলো যে কেমন হয়েছে পুরো ব্যাপারটা। আর আমি জানি এটা কোনো বড় কোনো আয়োজন নয়, এর থেকে অনেক ভালো করে এর আয়োজন করা যেত। হ্যাঁ, কখনো সময় আসলে আর পরিস্থিতি আসলে নিশ্চয়ই তাও আমি করব, কিন্তু আপাতত আমি যেটা করেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। এই দেখো, ছেলেকে বললাম দাদুকে খাইয়ে দাও, সে দাদুকে, বোনকে, এমনকি আমার মাকেও খাওয়াতে গেছিলো। আর যেটা বললাম ফার্স্টেই, আমার মা কেক খায় না, তো সেই জন্য এইসব খাওয়া দাওয়াগুলো তার কাছে খুব একটা বেশি পছন্দের জায়গায় রাখে না। আর এরপরে দেখো আসল ব্যাপার, আমার ছেলে চিকেন ললিপপ নিয়ে খেতে বসেছে। খেতে পারবে কি না তার নেই ঠিক, নিয়ে তো বসেছে। যাই হোক, এটা আমি ওদের দুজনের জন্যই এনেছিলাম, একটু ও খাবে একটু ও খাবে ভেবে। আলাদা করে দুটো আনিনি, কারণ হচ্ছে জানি এত বড় জিনিস ওরা কেউই দুজনের মধ্যে একসাথে খেলেও খেয়ে উঠতে পারবে না। আর শেষে বাবা দেখো সুন্দর সুন্দর মিষ্টি, আইসক্রিম সবার জন্য এনেছিল। চলো টাটা।